আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো আমরা যখন আইসিটি পরীক্ষা দিতে যাই তখন কিন্তু এই ধরনের এমসিকিউ এসে থাকে যে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই ধরনের এমসিকিউ এসে থাকে যেগুলো আমাদের অঙ্ক করে বের করতে হয় এবং অনেক সময় যায়। কিন্তু আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারবো খুবই সহজে। মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমরা একটি সংখ্যা থেকে অন্য আরেকটি সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো প্রথমে আমাদের এর জন্য ক্যালকুলেটরের মোড চেঞ্জ করতে হবে। মোড চেঞ্জ করার জন্য এই যে আমরা প্রথমে কি করব, এই যে মোডে ক্লিক করব। 1 2 দুইবার ক্লিক করার পর এখানে বেস লেখা আসবে। বেস লেখার পরে যে 3, এই 3-এ ক্লিক করব। এই যে 3-এ ক্লিক করার পর ক্যালকুলেটরের মোড এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ক্যালকুলেটর ডেসিমেল মোডে আছে। আমরা কি করব, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। যেহেতু ক্যালকুলেটরটি ডেসিমেল মোডে আছে, তারপর আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে যেই সংখ্যা থেকে যেই সংখ্যা রূপান্তর করতে হবে, প্রথমে আমাদের সেই সংখ্যার মোড ক্যালকুলেটরে করতে হবে। যেহেতু আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, প্রথমে আমরা ক্যালকুলেটরটি ডেসিমেল মোড করে নিব। এই যেখানে লেখা আছে ডিইসি, এটার মানে হচ্ছে ডেসিমেল। ডেসিমেলে ক্লিক করলাম। ডেসিমেলে ক্লিক করার পর আমরা এখানে কতকে করব, এই যে 25 একটি ডেসিমেল সংখ্যা, এটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। সেই জন্য আমরা এই 25 তুলব। এখানে 2 5, এই 25 তোলার পর আমরা এই সমানে ক্লিক করব। এই যে সমান চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কি করব, আমরা বাইনারিতে রূপান্তর করব না, এই বাইনারিতে ক্লিক করব। এই যে বিআইএন, এই যে লগ, এখানে আছে লেখা বিআইএন, এখানে ক্লিক করবেন। 11001, এই যে বাইনারি মানটি এখানে বের হয়ে এসেছে 11001। এটি একটি বাইনারি সংখ্যা। খুবই সহজ না? মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমরা একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যায় রূপান্তর করে ফেললাম। এখন আমরা দেখব কিভাবে বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করব। এই যে এটি কাটলাম। আমরা বাইনারি থেকে এখন দশমিকে রূপান্তর করব। সেই জন্য প্রথমেই ক্যালকুলেটরটি আমরা বাইনারি মোড করে নেব। এই যে বিআইএন, এখানে ক্লিক করবেন। এখন ক্যালকুলেটরটি বাইনারি মোডে আছে। আমরা কি তুলব, 11101, এটি একটি বাইনারি সংখ্যা তুললাম। এখন আমরা বাইনারিকে অক্টালে রূপান্তর করব। সমান চিহ্ন দিবেন, সমান দেওয়ার পর এখন আমরা কি করব, বাইনারি থেকে যেহেতু অক্টালে রূপান্তর করব, আমরা এখানে অক্টাল টিপব। এই যে ওসিটি লেখা আছে এখানে, দশমিক, সরি, বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করব। যেহেতু আমরা এখানে দশমিক চাপবো। এই যে ডিইসি মানে ডেসিমেল সংখ্যা। এই যে সাথে সাথে উত্তর চলে এসেছে 13। এই যে 13 উত্তর চলে এসেছে সাথে সাথে। 1101, এটি একটি বাইনারি সংখ্যা। আমরা বাইনারিকে দশমিকে রূপান্তর করব ক্যালকুলেটরের মাধ্যমে। এই বাইনারি সংখ্যা তুলে সমান চিহ্ন দিয়ে তারপর আমরা ডেসিমেলে ক্লিক করতেই আমাদের উত্তর চলে এসেছে এই যে 13। এই যে এখানে 13 উত্তর, এটাও 13। তো এখন আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে হলে আমরা প্রথমেই ক্যালকুলেটরটি অক্টাল মোডে নিয়ে আসবো। অক্টাল মোডে নিয়ে আসার জন্য এখানে দেখেন লেখা আছে ওসিটি, এই যে ওসিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ক্যালকুলেটরটি অক্টাল মোডে চলে এসেছে। অক্টাল মোডে চলে আসার পর আমরা অক্টাল সংখ্যাগুলো এখানে তুলব। 5361, 5361, অক্টাল সংখ্যাগুলো তোলার পর আমরা এখানে সমান চিহ্নে ক্লিক করব। এই যে সমান চিহ্নে ক্লিক করার পরে এখন আমরা কি করব, যে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। অক্টাল সংখ্যা আমরা তুলে নিয়েছি। এখন আমরা ডেসিমেলে ক্লিক করব। এই যে ডিইসি, এই যে ডিইসি কত এসেছে, একক, দশক, শতক, হাজার, 2801। এই যে উত্তর 2801। এটি একটি দশমিক সংখ্যা, অর্থাৎ অক্টাল থেকে আমরা দশমিকে রূপান্তর করেছি। এটির উত্তর 2801। এই যে 2801। খুবই সহজে আমরা 2 সেকেন্ডের মধ্যে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো চলুন আমরা আরেকটি দেখে নিই। এখন আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করব। দশমিক থেকে অক্টালে রূপান্তর করার জন্য প্রথমে আমরা ক্যালকুলেটরটি দশমিক মোডে করে নেব। যেমন দশমিক মোড ডিইসি, ডেসিমেল, ক্লিক করার পর এটি দশমিক মোডে চলে এসেছে। এই যে ডি, দশমিক মোডে এটি চলে এসেছে। এখন আমরা দশমিক সংখ্যাগুলো তুলব। 2801, এটি একটি দশমিক সংখ্যা। তারপর আমরা সমান চিহ্নে ক্লিক করবো। এই যে সমান,
এখন আমরা ক্লিক করব, দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করব না, ওসিটিতে আমরা ক্লিক করব। এই যে লেখা আছে ওসিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে উত্তর চলে এসেছে 5361। এই যে 5361, এটি একটি অক্টাল সংখ্যার উত্তর। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে আমরা এখন দশমিকে রূপান্তর করব। হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করার জন্য প্রথমেই আমাদের ক্যালকুলেটরটির মোড চেঞ্জ করতে হবে। এখানে লেখা আছে দেখুন HEX। প্রথমে আমরা এটাতে ক্লিক করব। ক্যালকুলেটর এখন হেক্সাডেসিমেল মোডে আছে, হেক্সাডেসিমেল মোডে আছে। এখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যাগুলো তুলব। 2 একটা ডেসিমেল সংখ্যা কত হচ্ছে 2D3A, 2D, এই যে D, 2D, তারপর 3A, এ আছে এখানে, ওই যে এ, 2D3A। এই যে এখানে আপনাদের ক্যালকুলেটর হলে দেখতে পারবেন এ লেখা আছে, 2D3A। তারপর আমরা এখানে সমান চিহ্ন ক্লিক করব। এই যে সমানে ক্লিক করার পর এখন আমরা যেহেতু দশমিকে রূপান্তর করবো, আমরা দশমিকে চাপবো। এই যে DEC, ডেসিমেল সংখ্যা চাপবো। এই যে উত্তর চলে এসেছে 11578। এই যে 11578, এটি একটি দশমিক সংখ্যা।